গাজা কর্মসূচি নেতানিয়াহু পুরো গাজা করে পায়খানা করছে, তখন আমরা আবার গেছি আমাদের কণ্ঠে গাজাও কণ্ঠ ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার। এই মিছিল কেবল প্রতিবাদ নয়, এটি আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ। এই যে সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা, এটি আমাদের অঙ্গীকার। গাজার প্রতিটি শিশুর পাশে আমরা দাঁড়াবো, আমরা শোধ করবো। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আহ্বান করছি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, যেহেতু ইতিমধ্যে ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার ৮০% বেশি ভবন ধ্বংস করা হয়েছে। হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমা রাষ্ট্রগুলো এবং আত্মসাহায্য হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করেছে। সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি, এক, অবিলম্বে গাজা ইসরায়েলিদের হত্যা বন্ধ করতে হবে। দুই, জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে। তিন, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। চার, ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। পাঁচ, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ছয়, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। সাত, ইসরায়েলি পণ্য প্রযুক্তি বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আট, গাজা অবরোধ থেকে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। নয়, জায়নিস অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। 10, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতি একটি উন্মুক্ত পরিচয়। আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে। ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি, যে উম্মার প্রতিনিধিত্ব প্রচেষ্টা নিচ্ছে হয়েছে। ঘোষণা করছি, এক, ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানি